গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। এই দেখো, আমি এখন সকাল সকাল কিছুটা আমন্ড, কিছুটা বাদাম, এগুলো এখন খাবো। এগুলো হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা আমার বর হচ্ছে ভিজিয়ে রাখে। সকালবেলা ও যখন ডিউটিতে যায় তখনও কিছুটা খেয়ে যায়, আবার আমার জন্য এরকম করে ছাড়িয়ে রেখে যায়। যদি সময় থাকে তাহলে ছাড়িয়ে রেখে যায়, আর যদি সময় না থাকে তাহলেও চলে যায়, আমি খাওয়ার আগে ছাড়িয়ে নিই। তো আজকে মনে হয় দেরি হয়ে গেছে, তো যে কারণে ও ছাড়িয়ে রেখে যেতে পারেনি, তো আমি ছাড়িয়ে নিলাম। তো এখন এগুলো খাবো, এগুলো খেয়ে তারপরে ভাত বসাবো। ভাতটা বসিয়ে তারপরে আমি চা খাবো। চাটাকে আমি বলি আমার এনার্জি ড্রিঙ্ক। ওটা না খেলে পরে আমার হয় না, মানে আমি কোনো কাজই শুরু করতে পারবো না, কোনো এনার্জি পাবো না। তো চলো আমি খেয়ে নিই এগুলো, ভাতটা বসিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। এই যে চা আমার রেডি, সাথে বিস্কুট। এখন চাটা খাবো, খেয়ে তারপরে রান্নার সব জোগাড়যন্ত্র শুরু করব। আজকে মাছ করব। কালকে কিনে নিয়ে এসেছিলাম মাছ, তো ওটাই করব। আর দেখি সাথে কিছু ভাজা করব। এখন অনেক কিছুই ভাজার জন্য রয়েছে, বুঝলে তো। মাছটা তো করব, এটুকু তো কনফার্ম। এবার ভাজা কি করব সেটাই হলো ব্যাপার। মানে উচ্ছেও আছে, পেঁয়াজ কলিও আছে। অনেকদিন পেঁয়াজ কলি আলু ভাজা খাই না, তো পেঁয়াজ কলি আছে যখন দেখলাম, তো দেখি পেঁয়াজ কলি আলুও ভাজা করতে পারি। এখনো ঠিক নেই, বুঝলে তো। যখন কাটাকুটি শুরু করব, তখন যখন ফ্রিজটা খুলবো তখন ঠিক করে নেব যে কি করব। আর মাছটা আমি কালকেই ধুয়ে রেখেছি। আমি আগেও বলেছি যে আমি মাছটা বাজার থেকে আনার পরই না, মানে চেষ্টা করি ধুয়ে রাখার। যেদিনকার একদম ইচ্ছে করে না সেদিনকার রেখে দিই, কিন্তু পরের দিন না আমার অনেকটা বেলা হয়ে যায়। এখনই যেরকম কটা বাজে, 8:30 বাজে। আজকে উঠেছি কিন্তু 7:15-তে, কিন্তু মানে এখন সকালবেলা উঠলে কি হয়, মানে উঠেই না, মানে কোথায় একটু ধ্যানের জগতে যেন আমি চলে যাই। উঠে কিছুক্ষণ বসি, মানে রয়ে শোয়ে তারপরে মানে বিছানাটা থেকে নামি। এবার এই করতে গিয়ে দেখি মানে মানে 7:15 উঠি ঠিকই, দেখি 7:30 7:35 বেজে যায়। আর এখন মানে মানে ওয়েদারটা কিরকম না, মানে এই রোদ উঠলেই মানে খা খা করছে পুরো, একদম কি মানে গরম লাগছে। আর তারপরে আবার মানে ভোরবেলার দিকে সারাদিন ওরকম গরম লাগছে, বাইরে যখন বেরোচ্ছে তখন একটু একটু ওয়েদারটা অন্যরকম, ঘরে তো প্রচন্ড গরম লাগছে। আর যখন আর ভোরবেলার দিকটায় আমার ঠান্ডা লাগে। তোমাদের মধ্যে কার এরকম হয় আমাকে জানিও তো। এই ওয়েদারে ভোরবেলার দিকটায় ঠান্ডা লাগে, সারাদিন গরম লাগে। মানে ওয়েদারটাই হয়তো এরকম, আর এই ওয়েদারটাই হচ্ছে আমার শরীর খারাপ করে, জানো তো। মানে এই গলার এই জায়গাটায় মানে খুসখুস খুসখুস করে, মানে কাশির জন্য। আর তারপরে মানে একদম যখন ঠান্ডাটা চলে যায় আর গরমের মাঝখানটায়, ওই সময়টা দিয়েও আমার ভীষণ শরীরটা খারাপ করে, মানে জ্বর টর হয়। আবার যখন এই গরম থেকে আবার যখন ঠান্ডায় যাবে তখনও আবার এরকম এরকম হয় আমার। তো যাই হোক, চলো চাটা খেয়ে নি। চাটা খেয়ে সমস্ত রান্নার সরঞ্জাম গোছগাছ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার কাটাকুটি সব কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই। মাছের ঝোলের জন্য কফি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজা করব,
এই যে আমার মাছ, আর এটা হচ্ছে ওই বিটটা যেটা রস করব, এটাই মিক্সিতে দিয়ে এটার থেকে রস বানাবো, তাই এটা একটু ঘষে নিয়েছি। এই যে আমার বিটের রস করা হয়ে গেছে। এবার এটা আমি ঢক ঢক করে খেয়ে নেব, নাক বন্ধ করে, কেন কি আমার এই গন্ধটা একদম ভালো লাগে না। আর আজকে জানো তো এই বিটের রসের মধ্যে না আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি পরে একটুখানি গাজরও অ্যাড করেছিলাম। তো সবসময় যে গাজর দিয়ে খাই, গাজর তো সবসময় থাকে, কিন্তু সবসময় আমি খাই না, বুঝেছো তো। মাঝে মধ্যে আমলকি, তারপরে এই বিট গাজর দিয়ে জুসটা বানাই। আবার কখনো কখনো শুধু মানে বিটের জুসটা বানিয়ে নিই, কখনো গাজর দিই, এরকম। সবসময় একই জিনিস খাই না তো। মাঝে মধ্যে করে মানে পাল্টে পাল্টে খাই। রান্না করতে গিয়ে আজকে হয়েছে একটা কাণ্ড। কি কাণ্ড, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই এডজাস্টটা কাজ করা বন্ধ করে হঠাৎ করে রান্না করতে গিয়ে ওটা মানে চালু করে নি। এবার চালু করতে গিয়ে দেখছি ওটা চলছে না। কতবার ওই সুইচটা মানে প্লাগটা খুলে প্লাগটা দিলাম, যে প্লাগটার কোনো সমস্যা করছে নাকি, কারণ আমাদের একই প্লাগে লাইটটাও জ্বলে, তোমার ওই এডজাস্টেরও প্লাগ পয়েন্ট করা, আবার তোমার পাম্পটাও চলে। তো সব কটার সুইচ দিয়ে দেখছি সবই জ্বলছে, শুধু এডজাস্টটা ছাড়া। আমার মনে হচ্ছে এডজাস্টটা খারাপ হয়ে গেছে। এখন দেখি লোক ডাকতে হবে। যদি দেখি যে মানে ঠিক হয়ে গেল তো ঠিক আছে, না হলে পরে আবার একটা নতুন কিনে তারপর আবার লাগাতে হবে। রান্না আমার কমপ্লিট। এখন পরিষ্কার করব হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরটা অনেক দিন হয়েছে, মানে মেঝেটা না আমি সব সময় ওই হয় ভিমবার বা সার্ফের গুঁড়ো দিয়ে পরিষ্কার করি। কেন কি বৌদি পরিষ্কার করে, মোছে, কিন্তু জানোই তো নিজেরা পরিষ্কার না করলে হয় না। আর আমার রান্নাঘর এগুলো পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না, রান্নাঘরে কোনো মানে রান্নার কোনো কাজ করতে বাকি কিছু। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব করব, কিন্তু মাঝখানে শরীরটাও ভালো ছিল না, কোমরের ব্যথাটাও বেড়েছিল। তো কোমরের ব্যথাটা মানে পুরো কমে গেছে বলবো না, তবে একটু কমেছে, তাই ভাবলাম যে না করেই নি। ওই করব করব করে ফেলে রাখলে না আরো বেশি মানে নোংরা জমে যাবে আর কি। তো সেই জন্য এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। এই যে আমার মাছের ঝোল, এই যে ভাজা, এটা কুলফিটা, আর এদিকে আছে ভাত। এই দেখো এই সাইডে দেখেছো নোংরা ধরে রয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা মুছে, বাট ওই তাও আর কি আমি নিজের মতো একটু পরিষ্কার করে নিই। তো চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। এই যে এই কোণাটা হচ্ছে পরিষ্কার করব এখন আমি, বুঝতে পেরেছো তো। এই জায়গাটা প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে এই যে জল দিই, এনাকে এই জায়গাটা আলুর ঝুড়ি ঝুড়ি থাকে তো। এবার বৌদি তো অত সরিয়ে টরিয়ে তো আর মোছে না, তো এগুলোকে যদি ঠিক করে পরিষ্কার না করি না তখন খুব প্রবলেম হয়। তো আমি যেটা করি এখানটা দিয়ে সার্ফ দিয়ে নিই, সার্ফ দিয়ে তারপরে তোমার ঝাঁটা দিয়ে একটু ডলে দিই। আর এখানটা দিয়ে যেহেতু আমাদের জল দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, সার্ফ দিয়ে একটু ডলে পরিষ্কার করে দিলে পুরো পরিষ্কার হয়ে যায়। বাট এটা আমি করি মানে কি বলবো, প্রত্যেক সপ্তাহে বলবো না, কিন্তু ওই মানে ধরো 2 সপ্তাহ অন্তর অন্তরই করি, না হলে না মানে। আর রান্নাঘরের স্ল্যাব তো রোজ দিনই পরিষ্কার করি, সেটা তো কথা না। বাবা, এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম কি হলো না হলো। আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গেল, মানে এখন 12:30 বেজে গেছে।
রান্না করতে গিয়ে এতটা বেলা হয়নি, কিন্তু এই বাকি আদার্স টুকটাক ঘরের তো কাজ থাকেই, বলো না, আরো সেগুলো করতে গিয়ে আরো দেরি হলো। এই দেখো এই দেখো, দেখেছো কত নোংরা? এখানটা দিয়ে এবার জল দিয়ে পরিষ্কার করে দিলে পুরো চকচক হয়ে যাবে। এই দেখো, পুরো পরিষ্কার হয়ে গেল, দেখলে? বেশি কিন্তু নোংরা নয়, বুঝতে পারলে তো? কিন্তু মানে ওই করতে হয়, না করলে পরে তখন আর মানে পুরো জমে যাবে। আর কারোর ভরসায় তো আমার থাকলে চলবে না, আমার নিজেরটা নিজেকেই করতে হবে। তো চলো পুরোটা করে নি, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে স্নান করে পুজো দিতে দিতেই 2টো বেজে যাবে হয়তো। দেখো পুরো চকচকে করে পরিষ্কার করে দিয়েছি। এ ঠিক থাকবে তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ মতো থাকবে। তারপরে আবার যেই কে সেই, এই সাইডের এগুলো সব পরিষ্কার করলাম। তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা জিনিস খাবো, তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হলো কুলের আচার, বুঝলে? তোমরা কমেন্ট করো তো কারা কারা আচার খেতে পছন্দ করো। আমি তো প্রচন্ড টক খেতে ভালোবাসি, বুঝলে? এখন আমার টক খাওয়ার পার্টনার হচ্ছে আমার বর, ও প্রচুর ভালোবাসে টক খেতে। তো আমি এখন এই আচারটা খাবো, খেতে খেতে একটুখানি টিভি দেখবো, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।